আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি। সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হইলো মানে বুঝতেই পারছেন। লাইটটা জ্বালায়নি। সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হইলো আপনার গিয়া যে আমি আসলে শুক্রবার তো শুক্রবার ভাবলাম আপনার সাথে একটা র্যান্ডম ব্লগ করি। মানে আমি বুঝতে চাইতেছি, দেখতে চাইতেছি যে আমি আসলে এভাবে স্ট্যান্ড নিয়ে ভিডিও সরাসরি মানে সরাসরি কথা বলে ভিডিও করতে পারি কিনা। আজকে ভিডিও টপিক হলো আমি কোন বাসায় থাকি। কারণ আমি যেখানে থাকি সেখানে হলো আপনার দুইটা গলি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা একটা গলি, এই একটা গলি। তো এখানকার আরেকটা গলি আছে আমাদের বাসার। তো আরেকটা গলি হলো এইটা, এই যে এইটা আরেকটা গলি। আর আমি সচরাচর যে রাস্তা দিয়ে যাই এটা হলো ওই রাস্তা, ওই দিক দিয়ে আমি অফিসে যাই। তো এখানকার এই যে এটা হলো আমাদের গোসলখানা, তার এখানে হলো আমাদের রান্নাঘর, মানে এটা রান্নাঘর। রান্নাঘর জুড়িও এখন পরিত্যক্ত, মানে রান্না বান্না হয় না কারণ চুলা আসলে নষ্ট। আর এগুলো হলো বাথরুম দুইটা। আর এ পাশে ট্রেনে এ পাশে কয়েকটা রুম আছে, একটা রুম একটা রুম ও একটা রুম। আর এদিক থেকে শেষমেশ আমার রুম, আসার সাইডেই হলো আমার রুম। আর আমার রুমে একটা সমস্যা কি, কারণ কি জানেন, এখান থেকে সবাই মানে গেল গা কেন, সবাই কেন রুমে একদম ফাঁকা হয়ে গেল, এটার কারণ হলো মানে এখন তো গাজীপুরে একটা সমস্যা ছিল, যে সমস্যার কারণে এখানে আপনার করছিল, মানে সবই আর কি সবারই কাটেছে, গ্যাস কাটেছে। তো গ্যাস লাইন যেহেতু কাটে দিচ্ছে, তো এই মুহূর্তে আসলে বাড়িওয়ালা বলতেছে তার রুম ভাড়া সে কমাবে না, 2,000 টাকা রুম ভাড়া, 2,000 টাকা রুম ভাড়া কমাবে না। তো তার জন্য একদম সবাই 1 তারিখে মানে রুম ছেড়ে গেছে গা। যেহেতু আমি ব্যাচেলার আর আমার অফিস এখান থেকে খুবই দাঁড়ে, একদম অল্প সময় লাগে, 2 মিনিট লাগে। তো তার জন্য আমি ভাবছি আমি যাব না, তার জন্য আমি এখানে থেকে গেছি। আর আমি থেকে যাওয়ার পর মূলত কি করব সেটা চিন্তা ভাবনা করেছিলাম। তারপর আমার ভাবি আর আমি থেকে যাওয়ার কারণ হলো এইগুলা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সিলিন্ডার আর এই চুলা, তো এগুলো আমার ভাবি দিয়া দিছে। তো আমি এখানে এই যাবৎ থাকতেছি। তো সবার যাওয়ার কারণ একটাই, যে গ্যাস নাই, আর তিনি যেহেতু বলেছে রুম ভাড়া কমাবে না, তার জন্য আর কি। কিন্তু আমি তবুও থেকে গেছি। তো আমি আসলে কিছুদিন আছি, তারপর আমিও রুম দেখতেছি, হয়তো বা আমিও যাব। কারণ আপনার গিয়া 2,000 টাকা গ্যাস, গ্যাস নাই, তো এরকম একটি সমস্যা। তো এটাই, তো এর জন্যই আর কি। আর আজকে তো আমার রুমটাও দেখাই দিলাম, আর রুমের সব বাড়ির সবকিছু দেখাই দিলাম। আর এখান থেকে এই যে আমার রুম, তো এটা আমার বিছানা, আর এদিক দিয়ে কাপড় রাখি, এদিক দিয়ে ফ্যান ট্যান আছে, আর এদিক দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো এগুলাই ছোট্ট একটা রুম, ছোট্ট একটা জায়গা। আর জব করি এখানকার অফিস। তো চলুন এবার একটু রুডে যাওয়া যাক, রুডে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, তো একটু খায় আসা যাক। তারপরে তো আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। তো এদিক দিয়ে চললাম, তো চলার পথে ওই দিয়ে দেখতে পাচ্ছেন আমার সে ভাইরাল রাস্তাটা। তো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে একটু ওদিক দিয়ে যাইতেই দেখলাম রাস্তা। তো রাস্তার ওই পাশ দিয়ে আসলে আজকে তো শুক্রবার, যার কারণে এই যে গোস্ত ব্যস্ত আছে, এখানে ওই যে গরুর গোস্ত বিক্রি করতেছে। তো আমার আসলে রাস্তায় ওইভাবে ক্যামেরা ধরা হয় না, কারণ মানুষ এই দিক ওই দিক করে তাকায় থাকে, ওই যে দেখতেই পাচ্ছেন মানুষ কিভাবে আমাদের তাকায় থাকে, যার কারণে একটু ইতস্তত বোধ করি। তো ওইটাই আমার অফিস। আর এদিক দিয়ে ওই যে একটা শোরুমও হয়েছে ভীষণ। তো এই দিক দিয়ে যাই, ওই দিক দিয়ে যাওয়ার পর ওই দিয়ে সামনে একটা হোটেল আছে, মানে সামনে একটা ইয়ের মতো আর কি, ফুটপাতের মতো একটা হোটেল আছে। ওই হোটেলে আজকে একটু খাবো আর কি, মানে হালিম খাবো। তো হালিম খাওয়ার খুবই ব্যাগ জাগ দিছিল, তার জন্য আর কি। তো হালিম খাওয়ার জন্য ওই যে ওইটাতেই বরাবর আমি বেতনের পর ওই জায়গায় হালিম খাই, তার জন্য আর কি। তো হালিম খাওয়ার জন্য চলে গেলাম। তো ওটা যাইতে যাইতে তো ওই যে এই দোকানের সামনে এসে গেছি। তো এখানে কিন্তু অনেক সবজি নিয়ে বসে বিকাল টাইমে। তো সবজি আমার লাগলে আমি এখান থেকেই নিই, আপনারা হয়তো জানেন এখান থেকে আমি বাজার টাজার করি। তো এদিক দিয়ে আস্তে আস্তে আসলে তারপর চলেই আসলাম। তো স্ট্রিট ফুডে কিন্তু অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছে। তারপর আমি কিন্তু এই এই ফুচকাওয়ালাতে এই চটপটি কিংবা এই ইটাই খেয়ে থাকি, মানে হালিমটাই খেয়ে থাকি। এইটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এটা চটপটি দোকান, এখানে আপনার সর্বনিম্ন 50 টাকা। আর যেহেতু আমি গরিব, তার জন্য আমি এই যে 50 টাকারই অর্ডার করছি। তো এদিক দিয়ে কিন্তু আমার হালিম মানে চলে এসেছে। তো হালিমটা আসলে দেখতেই লোভনীয়, আমার দেখেই তো একদম খাওয়ার জন্য খুব গ্র্যাগ হয়ে যাচ্ছিল। তো প্রথমে আপনাদের একটু দেখায় আসলে এটা দেখতে কতটা ইয়াম্মি এবং কতটা জুসি। তো আপনারা দেখতেই পাচ্ছেন হালিমটা দেখতে কতটা সুন্দর। আর এটা কিন্তু খুব ঘন হয়, অন্যান্য যে পাতলা হালিম হবে সেরকম না। আর এটার সাথে কিন্তু বেটারা 10টা 12টা গোসও দিয়ে থাকে। তো এদিক দিয়ে একটু পরে কিন্তু সে আমাকে মানে খাওয়ার আগে একটা লেবু সার্ভ করছে। তো লেবুর রসটা একটু দিয়ে নিতেছি। তো লেবুর রস দিয়ে আমি আসলে এটা একটু ভালো করে মাইকা নিলাম। তো মাইকা টেকা নিয়ে এটা জয়েনে একটু মুখে দিছি, মানে লেবুর রস একটু বেশি চিপার কারণে একটু টটকট লাগতেছিল। তারপর ভাবলাম না, একটু মানে স্পাইসি হওয়ার জন্য এখানে একটু মরিচ অ্যাড করলাম, আর সাথে একটু বিট লবণ। তো এই যে বিট লবণ আর মরিচ দিয়া তারপর এটা একটু ভালো করে ডলাডলি করে নিলাম। আর ছোটো ভাই আসছে, ছোটো ভাই বলতেছে মানে যিনি আর কি খাবার সার্ভ করেন, উনি বলতেছে আপনি কি করবেন। তো আমি ভাবলাম করলাম যে আমি ভিডিও বানাই মূলত টিকটকের জন্য আর কি, এটাই। তো তারপর সে চলে গেল, আর আমি তো খুব মজা করে এই যে হালিমটা খাচ্ছিলাম। তো তারপর তো ওই যে দোকানে সবাই ছিল, তো তারাও খাওয়া দাওয়া শেষ করতেছে। তো আমার এদিক দিয়েও খাওয়া দাওয়া শেষ। তো বুঝতেই পারছেন আজকে আসলে হালিমটা
খুবই বেশি টেস্ট ছিল। আর হালিমে কিন্তু খুব বেশি ঝাল আর টক হলে খুব বেশি মজা লাগে। আর টকের জন্য কিন্তু আমি লেবু দিছি, আর খাইতে খাইতে কিন্তু এই বাটির সবাই খেয়ে লাইছি। আর তারপর তোমার পানি খাওয়ার গেলা, আর এইসব পানি টানি খাওয়া শেষ হয়ে গেলে মূলত এখন উঠার পালা। তো যখন আমি উঠে যাই তখনই মূলত ওই যে আমাকে একটা দেওয়া হলো, মানে যে টিস্যু দেওয়া হলো, আর টিস্যু দিয়ে মুখ টুক মুছে তারপর ওই যে চলে গিয়েছিলাম তাকে বিল দেওয়ার জন্য। আর এদিক দিয়ে তো আমার বিল দেওয়া শেষ, আর ওই পাশে একটা মেরুন দেখতে পেলাম। আর মেরুন দেখলে তো মেরুনে আমার ক্যামেরা দেখাতেই হবে, এরকম আর কি। তো এই তো খাওয়া দাওয়া শেষ, তারপর চলে আসলাম। তো এটাই ছিল আমার একটু ছোট্ট একটা ব্লগ। তো কেমন লাগলো এই ব্লগটা সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে লাইক করেন, শেয়ার করবেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।